সৌরভ, হ্যাঁ তুই একটা কথা জানিস? তোর জন্য এই ফুলের দোকানটা না, কেন বে? কারণ ফুলের দোকানে একটা সব থেকে রেয়ার জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে কি? গোলাপ। হ্যাঁ। তো গার্লফ্রেন্ড নিতে গোলাপ নিয়ে কি করবি? শুরু হওয়ার আগেই আমাদের খিদে পেয়ে গেছে খুব জোর, আর এই ভুক্কারগুলো বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আর বিরিয়ানি নেই। কি করা যায়? বিরিয়ানি নেই না, আছে। বিরিয়ানি আনতে পাঠিয়েছে। তো ফাইনালি 15 মিনিট ধরে অপেক্ষা করার পর আমাদের বিরিয়ানি আমাদের চোখের সামনে চলে আসে। আচ্ছা, তোমাদেরকে যদি এরকম একটা বিরিয়ানি হাঁড়ি দেওয়া হয় তাহলে তোমরা কি করবে? সব কি খেয়ে নেবে না বিক্রিও করবে? তো এরা আজকে ভেবেই এসছে আজ বিরিয়ানি তো বিরিয়ানি হাড্ডিগুলোকে আজকে আসতে রাখবো না। ওহো, মুখগুলো দেখো, আহা কি খুশি। कहते हैं कौआ जितना भी खुद को धो ले, क्या कहते हैं कौआ जितना भी खुद को धो ले वो हंस नहीं बनता, और आबुल जितना चाहे फोटो खिंचा ले वो मोर नहीं बनेगा। अपना वाला बोल रहा है क्या? তুই রাস্তা মাঝখানে কি করছিস রাজা? ও রাজা, তুই রাস্তা মাঝখানে কি করছিস? রাজা কি রে, তুই রাস্তা মাঝখানে কি করছিস? তো ফাইনালি আমরা ইকো পার্কের গেটের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি গেটের সামনে আসিনি, একটু দূরে আছে। তো যাই হোক, তো আমাদের এখানে একটা মাদার ব্যাগস মিউজিয়াম নামের একটা জায়গা আছে যেখানে, তো আমাদের এখানে মাদার ব্যাগস নামে একটা মিউজিয়াম আছে যেখানে তো ছোড়ো ইয়া। তো ফাইনালি আমরা ইকো পার্কের গেটের সামনে পৌঁছে গেছি। তো আমরা সবাই এখানেই আছি। ওই কোথায় পালাচ্ছি? ওই যাচ্ছে ছবি তুলতে, বড় ফটো তুলবি। তো আমরা পৌঁছে গেছি, আমরা একটু ঢুকবো। আমি আগের বারে এসেছিলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ছিল, কারণ আমি বেশি ঘুরতে পারিনি, কারণ তাড়াতাড়ি আমার লেট হয়েছে, বেশি করে আমার ঘরে যেতে হতো। তো এবার দেখা যাক, এবার আমি টাইম হাতে নিয়ে এসেছি, কতটা ঘুরতে পারি, কতটা এক্সপ্লোর করতে পারি, কতটা আপনাদের দেখাতে পারি। এবার আপনারা আমার সাথে এক্সপিরিয়েন্স করুন আর মজা করুন। আর হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম তখন বলতে পারলাম না, যে আমাদের পাশে মাদার ব্যাগস মিউজিয়াম আছে, এখানেও আমি আগের বারে গেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, মোটামুটি ভালো লেগেছিলো। এইবারে কিছু নতুন ওয়্যাক্সের কোনো পুতুল এনেছে কিনা যাই না, তো দেখা যাক। ওটা এইবারে ব্লগে না, নেক্সট বারে ব্লগে করবো। তো আপনারা তখন দেখে নেবেন। আর যদি সাবস্ক্রাইব এখনও নাও করে থাকেন, কী করছেন, সাবস্ক্রাইবটা করে নিন। তো আর কতবার বলতে হয়, ভিক্ষা চেয়ে যেতে অবস্থা খারাপ হয়ে গেল, করে নাও। বললো না বুঝে ধরা আছে। আমার এই ফটোটা দেখে মনে হচ্ছে কোনো গাধাকে কাপড় জামা পরে দাঁড় করে দিয়েছে। সাদা গাদা দিয়ে কাজ হলো না, আবার লাল গাদা। হঠাৎ করে পার্কে ঢোকার আগে এইসব দেখে আমার মন বলল, স্বপ্নতে স্বপ্ন ভরেই চলেছিস যে আমার চর্বি গড়াতে হবে, আমার থাই মজবুত করতে হবে, আমায় 350 সিসির বাইক কিনতে হবে। আবে শোন, তুই তোর বন্ধুদের সাথে চাটনি দিয়ে সিঙ্গারা খেয়ে শুয়ে পড়িস। তো এদের এই অসফল বডি বানানোর প্রচেষ্টা দেখার পর আমরা এগিয়ে চললাম ইকো পার্কের গেটের সামনে। ওহ, কি সুন্দর দেখতে, কাউকে একটা ফ্রিতে দিয়ে যাও না। তো যাই হোক, আমরা চলে এসে এখন টিকিট কাউন্টারের সামনাসামনি। তো বাইরেটাই এত দেখতে সুন্দর, ভিতরটা কিরকম হবে কে জানে। ফাইনালি ইকো পার্কের গেটের সামনে এসে গেছি আমরা। আবুল টিকিট কাটতে গেছে, এখানে টিকিট কাউন্টার আছে, এই জায়গাটা দেখছেন সাইডে। তো এখানে টিকিট কাউন্টার আছে, আবুল টিকিট কাটতে গেছে। তো টিকিট প্রাইস আমরা বলে দেবো, আর কীভাবে আসতে হয় যে কোনো মানে গুগল ম্যাপে দেখে নেবে, কোনো বাস নাম্বার লেগেই থাকে। আপনার এরিয়া থেকে যে বাস নাম্বারটা আছে সেই বাস ধরে চলে আসবেন, কোনো চাপ নেই। তাহলে আমাকে ফোন করবে, নাম্বার দিয়ে দিতে পারো। নাম্বার 70 দিয়ে দেবো এই। তো ফাইনালি আবুল সবার জন্য টিকিট কিনে নিয়ে চলে এসছে, আর নিয়ে এসে সবার মধ্যে বিতরণও করে দিচ্ছে। তো যাই হোক, আমি টিকিট প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আর কিউআর কোডটা আমি ব্লার করে দেবো ফর সেফটি পারপাস। মাস্কটা খোলো, মাস্কটা খোলো। হ্যাঁ, দেখে নিলে সবাই আমাদের ফেমাস হয়েছি আমরা। তো আমরা এখন ভিতর ঢুকে পড়েছি, এই যে একটা পার্ক। ওহো, এক অপরূপ মনোরমা দৃশ্য, যেটা দেখে আমার মনের মধ্যে সুখ ও শান্তি দুটোই বিরাজমান হয়ে ওঠে। কিন্তু এইগুলোকে নষ্ট করার জন্য আমার বন্ধুরাই যথেষ্ট। বলছে এই নারকেল গাছ থেকে আমার কটা নারকেল পেড়ে খাওয়া না। হ্যাঁ, আমি কার গাছ, কার গাছ বল বল। তোর বাবার এত বড় বড়। ফাইনালি তোর কাকার সাথে দেখা করে নিলি?
অজিরা বলে মনে হচ্ছে এখন হাত ধরবে আমার মতো। সৌরভ কাকার পাতে রাজাও বসে আছে। তো সৌরভ, তোর জন্য একটা ডেয়ার আছে আমার কাছে, যে কাকার সাথে ফটো তুললি সে কাকার আগে ঠোঁটাটা এই ডেয়ার আছে, কমপ্লিট কর। কোন তো ডাই লিপস্টিক লিপসে লিপসে আচ্ছা চল সৌরভ স্টার্ট স্টার্ট সৌরভ। ভাইরাল 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 এটা দেখছেন আমার বাড়ি। হ্যাঁ রে বাবা আমি এটা খুলে রাখতে বলেছি। এটা ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট হচ্ছে তো নাকি? আমি গালা দেখছেন এত বড় না, বসে জায়গা দিতে হবে। বাড়ি হয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমন্ত্রণ জানাচ্ছে না। আরে ঢুকে যাও, ঢুকে যাও। আমি আমাদেরকে আমি দেখে একটু বলবে কফি কফি খেতে আসো, আই গিফট করে দিই। কিছুই বলছেন না। ভাবিকে যেতে দে। এই যে দেখছেন ওয়েদার ওয়েদারে যে বলে না কি বলে রিপোর্ট রিপোর্ট এখানে বৃষ্টি পড়ে মনে হচ্ছে এই জায়গাটা তারা বাঁকা লাগছে আমার এই জায়গা ঠিক না। এখানে গলফ খেলতে পারেন, এখানে গলফ খেলতে পারেন এই জায়গাটা। আর গেট পাকা আছে 6 নম্বর গেটে। ওই যে 6 নম্বর গেটে। ভাই 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 আমার একটা জাপানিজ ফরেস্ট, ওই ছোট ছোট চুল মানে ছোট ছোট চুল গাছ আইফেলটা আছে ভাই, ইফেলটা। তো কাউকে যদি কারো গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে হয়, এর থেকে বেশি ভালো জায়গা আই থিঙ্ক কোথাও পাবে না নিচে যা, ওখানে জঙ্গল কলকাতাতে। ওর নিচে জঙ্গল আছে, জাপানিজ ফরেস্ট। তো এখন আমরা যে রাস্তাটায় আছি সেই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি ফুলের বাগান। ফুল বাগান না কিন্তু এটা এটা ফুলের পার্ক, ফুল পার্ক। ভাই একটা ছবি তো রাখবো ফুল এটা পার্ক। একটা ছবি তো তোর বড় চমকা বেজা না আমার বললাম সস্তার ফটোগ্রাফার তুই হাসছিস কি? হ্যাঁ, সস্তার ফটোগ্রাফার তো। আর এখানে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ আমাদের সামনে, এখানে তিনজন হাওড়া দাঁড়িয়ে ব্রিজ আছে, এখনই ভেঙে পড়তে পারে যখন তখন, কোন ঠিক ঠিকানা নেই। এটা যদি হাওড়া ব্রিজ হয়, এইটা কি আমাদের গঙ্গা? এ ভাই এটা কি রে এ নৌকা কই? ধরো তুমি তোমার কোনো একটা বান্ধবীকে আনলে যাকে তুমি প্রপোজ করতে চাও, তো তুমি এখন এখানে ডাইরেক্ট তো গোলা বাঁধতে পারবে না, কারণ গোলা বাঁধলে ও জানতে পেরে যাবে, মনে একটা সন্দেহ সন্দেহ থাকবে, তারা কাজ করবে। এখানে না নানা রকম প্রজাতির গোলাপ আছে, ঠিক আছে? সো একটা গোলাপ তুলবে আর প্রপোজ করবে, তারপরে যে স্ল্যাপ ক্ল্যাপ যদি বাই এনি চান্স দিয়ে দেয়, আমার নামটা নেবে না। আর একটা কথা, আগের থেকে বলেছি কাউকে বলবে না যে এই আইডিয়াটা আমি দিয়েছি, ঠিক আছে? যদি আইডিয়াটা আমি দিয়েছি লোকে জেনে যায়, আমাকে তোরা মারে, সবাই বলবে জিতের ব্লগ দেখে এইসব কুবুদ্ধি দিচ্ছিস তোরা। ভাল ভাই এটা অ্যাডাল্ট কন্টেন্ট না, ফ্যামিলি ফ্রেন্ডলি আছে, ফ্যামিলি ফ্রেন্ডলি রাখ। চ্যালেঞ্জটা আমি দিয়েছিলাম না। কিছু বলবি? ওই কেউ কিছু বলবি? এটা কেমন লাগছে? বালের কালো কাকের মতো লাগছে। আরে কি গালাগালি দিলাম? এইসব কি, আমি ততক্ষণ থেকে গালা। খুব সুন্দর, খুব ভালো, ফ্যান্টাস্টিক। রায়া খুব ভালো, ফাটাফাটি। কি আমাদের ভাই বন্ধ। তো এটা হচ্ছে টেরাকোটা, এই যে মানে অরিজিনাল না, এই টেরাকোটা। এটা হলো এর যা রিয়েল ভিডিওটা, মানে রিয়েল যেটা হবে সেটা আরও ভালো হবে, কারণ ওর আর্কিটেকচার আরও বেশি ভালো হবে। এর আর্কিটেকচার কাঠ দিয়ে বানানো মনে হয়, বেশ ভালো লাগছে। তো
এর ভিডিওটা বানাবো, এখন না, আস্তে আস্তে সব হবে। তোর জন্য আমার কাছে একটা ডিয়ার আছে। কি? সামনে যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছিস, এটা তোর পোল ডান্স কর। স্টার্ট। একটু আদা, একটু আদা, একটু আদা, একটু আদা। ঠিক আছে, আদা। হয়ে গেছে। আর চোখ তুলে নিয়েছে। তোরটা ডোনেট করে দে। এটা হচ্ছে এলিফ্যান্ট, রিয়েল না বাট এলিফ্যান্ট। না গাইস, এটা ফটো তোলার জন্য তো আমরা হাঁটছি এখন জঙ্গল থেকে। এটা মনে হয় সেই জাপানিজ জঙ্গলটা মনে হচ্ছে। এই ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছি আমি। জঙ্গলের পাশাপাশি সবাই পিকনিক করতে খেলছি। আচ্ছা, এটা হচ্ছে মাস্ক গার্ডেন। এটা মাস্ক গার্ডেন। দেখি কেমন কেমন মাস্ক পাওয়া যায়, মানে দেখা যায়, পাওয়া যায় না। তো এটা হচ্ছে মাস্ক গার্ডেন, দেখুন। তোর বউ, এটা সৌরভের বউ। হ্যাঁ, রিয়েল লাইফে আরো বাজে দেখতে হতো। আউট, 1 লেফট, ম্যাচ বিগিনস। সো অমিত, নিজের পাশে নিজেকে দাঁড়িয়ে কেমন ফিল হচ্ছে? গাইস, হ্যাপি নিউ ইয়ার। খারাপ, অল আউট। তো এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। যাই না ঘুম রেলওয়ে স্টেশন কোথায় আছে, বাট এটা স্টেশন আছে। এটা দেখে বোঝা গেল যে এটাও একটা স্টেশন আছে যেখানে টয় ট্রেন হয়তো চলে, এরকম ট্রেন চলে। বলছি কি ঘুম স্টেশনে ঘুম দেওয়া যাবে? मैंने पूछा गधों से कि देखा है कहीं मेरे यार्ड से बढ़ के गधे। गधों ने भी कहा ये तो हमारा भी राजा है, ये है, ये है, ये गधे है। তো রাজা, তোর জন্য একটা ডেয়ার আছে। ডেয়ারটা হলো, এখানে সামনে যে মাঙ্কি বারটা আছে, এই মাঙ্কি বারের মধ্যে তোকে 5 রাউন্ড মারতে হবে। পারবি? না, পারবে না, চেষ্টা করুন। চ, দেখা যাক তো চেষ্টা। ওকে, স্টার্ট, স্টার্ট। এই তো
বড় বড় নিচ্ছি। রাজা রাজা হয়েছে তো একটা ভাই, অল্প ভাই আর। রাজা ও রাজা নামাজ ইয়ে ব্রাদার, কংগ্রাচুলেশন, এই এই কংগ্রাচুলেশন। তো আমরা এসেছি এখন এখানে, এটা কি নাম, ও যা হোক ফাউন্টেন চলছে, ভিতরে যাবো। হাজার কোটি বছর আগে সৌরভকে আমি এখানে পুঁতে রেখেছিলাম। তো ইকো পার্কটা এতই বড় যে একদিনে কমপ্লিট করা যায় না। তো আমরা জানি না ভিডিও লেন্থটা কত বড় হবে, তো আশা করছি বেশ ভালোই হবে, একদিনে কমপ্লিট করা যাবে, চেষ্টা করা যাক। চেষ্টা করছি, না হলে ভিডিও 2 করতে হবে। যদি আপনাকেও কলিজিয়াম থেকে তাজমহল ঘুরতে আসতে তাহলে কী করতে হবে? কিছু না, যে ইকো পার্কে চলে আসবে। দেখা যাক আবুলের কি কন্ডিশন, আবুল তাজমহল ঘুরে কি মজা পেল।
আবুল, আমরা তো কলেজিয়াম ঘুরে এলাম, তো তাজমহল ঘুরে কেমন লাগলো? ইন্ডিয়ান अच्छा हमको सिखा रिया है। তো ইকো পার্ক এমন একটা জায়গা যেখানে আপনি দুনিয়া ঘুরতে পারবেন, আই মিন টুরিস্ট অ্যাট্রাকশন দেখতে পারবেন। যেমন এখানে আছে তাজমহল, এখানে আছে জিসাস ক্রাইস্ট যেটা ব্রাজিলে আছে, এখানে আছে কোথায়, হ্যাঁ দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এটা মেবি রোমে আছে, এটা শিওর নয়, কমেন্টে জানাবেন এটা কোথায় আছে, আমিও ঠিক জানি না। তো এখানে আপনি পুরো দুনিয়া ঘুরতে পারেন একদিনে, কারণ এখানে আইফেল টাওয়ার আছে শুনেছি, সেটাও দেখবো। তো বুঝতে পারছেন, দুনিয়া ঘুরবো দুনিয়া। তো কলম্বিয়া ঘোরার পর, তাজমহল ঘোরার পর প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম আর একটু হেঁটে নিয়ে তাজমহল ইয়েতে চলে যায়, দি গ্রেট ওয়াল অফ চায়না চলে যাই। ঘুরে নিই। ওই দেখ তাজমহল দেখা যাচ্ছে, আরে ওই দেখ পেছনে দেখ কলম্বিয়া দেখা যাচ্ছে। আরে আমরা গ্রেট ওয়াল অফ চায়নায় দাঁড়িয়ে এত কিছু দেখে নিলাম। क्यों बे ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আপনারা দেখেছেন, তা দেখে তাহলে তাড়াতাড়ি আসুন। আর হ্যাঁ, এত মজা দিচ্ছি, লাইক করতে ভুলবেন না, বলে দিলাম। আবুল আবুল বলছি ওখানে দাঁড়াস না, কেন? কারণ ইয়ে চায়না কা মাল है। কেন বললাম যে এটা ওপরে বিশ্বাস করবে না, রিজন হচ্ছে দিস ইজ ফলস, ফেক, এগুলো সব ফেক, টাক 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 করে আওয়াজ আসছে। তো আমরা গ্রেট ওয়াল অফ চায়না একদম সেন্টারে এসে গেছি। দেখুন অনেক হাঁটতে হচ্ছে, বিশ্বাস করুন। যারা ধ্যান দে বাবু, চায়না কা মাল এই দেবে। এত দাঁতি উঠে গেল উপরে। তো আমরা দারুণ দারুণ ফটো তুলেছি এখানে এসে, যদি সেই ফটোগুলো তোমাদের দেখতে ইচ্ছা করে তো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে দেখে নিতে পারো। তো আমরা আমাদের তিনজনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, তো আমরা নিচে এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমার ফেভারিট ইনফ্লুয়েন্সারকে গিয়ে এক্ষুনি ফলো করে নাও। আর আবুল নিচে রাম রাম। তো অন্ধকার হয়ে এসছে, তো আর ভিডিও করা যাবে না। তো একটা কথা বলে রাখছি, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এর আমরা পরবর্তী পার্ট শ্যুট করবো। এখন অনেক কিছু দেখা বাকি আছে, আইফেল টাওয়ার আছে, অনেক কিছু বাকি আছে, বিষ্ণুপুর আছে, আরো অনেক কিছু দেখা বাকি আছে। তো যদি আপনারা ইন্টারেস্টেড হন এই ভিডিওতে, আপনার ভালোবাসাটা দেখিয়ে দিন, আর আমরা এর নেক্সট পার্ট নিতে চলে আসবো। আর যদি না ভালোবাসতে পাই তাহলে কি আর করা যাবে। নেক্সট টাইম আমরা নিজেরা ঘুরে নেবো, দেখাবো না।
আমার 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 এই তোতলা, তুই কালকে বল তুই কালকে বল তুই কালকে বল আমি আছি তুই কালকে বল। আমি আছি বলে-